সাকিব যা শুরু করেছে চাচা, তাতে তো আর আমার পলিটিক্স করার মতো অবস্থা থাকতেছে না। ঢাকার থেকে কোন মেয়ে নিয়ে চলে আসে, এলাকার ভেতরে মানুষজন নানান রকম কথাবার্তা বলে। আমি তো ছেলে পেলে নিয়ে চলাফেরা করি চাচা, আমার তো একটা মান সম্মানের ব্যাপার আছে। তুই সব কি বলতেছিস? মানুষজন কি বললো সেটা দিয়ে কি এসে যায়? আর আমি একজন স্কুল শিক্ষক, আমি তো তোদের মতো অন্ধ না। এটা আপনি কি বললেন চাচা, অন্ধ না? আমি কি অন্ধ চাচা? আপনি বলেন। আমি 5টা ছেলে পেলে নিয়ে যখন চলাফেরা করি, আমার তো জবাবদিহিতার জায়গা আছে। এলাকার ভিতরে কে কি করতেছে না করতেছে, মানুষজনের জন্য আমি পলিটিক্স করতেছি না। কোনো ভুল বুদ্ধি না। তুই একটা জিনিস বুঝতে পারছিস না কেন? ওই মেয়েটা সাকিবের বন্ধু, বিপদে পড়েছে তাই ওরা বানিয়ে দিয়ে নিয়ে আসছে। আচ্ছা, এই মেয়েটা যে বিপদে পড়েছে, এরকম বিপদে যদি তোর কেউ পড়তো তাহলে তুই কি করতি? সেটা আমি পরে দেখতাম চাচা। তাই বলে আমি সাকিবের মতো ঢাকার থেকে এরকম মেয়ে এনে বাড়িতে আসতাম না। এতে আমার নিজের পলিটিক্স ক্যারিয়ারের সমস্যা হয়ে যেত। পাগলের মতো কথা বলতেছিস কি জানি, আমি তো বুঝলাম না। কে রে? আমি হুমায়ুন চাচা। হুমায়ুন? আসসালামু আলাইকুম। আসসালাম। কিরে হুমায়ুন, করতে আসলি? আমি পার্টি অফিস থেকে আসলাম আপনার সাথে কিছু কথা বলার জন্য চাচা। আমার সাথে? তা কি কথা? এখন আমি আসলে কথাগুলো আপনি কি করে বলবো? আপনি শিক্ষক মানুষ। সাকিব যা শুরু করেছে চাচা, তাতে তো আর আমার পলিটিক্স করার মতো অবস্থা থাকতেছে না। ঢাকার থেকে কোন মেয়ে নিয়ে চলে আসে, এলাকার ভেতরে মানুষজন নানান রকম কথাবার্তা বলে। আমি তো ছেলে পেলে নিয়ে চলাফেরা করি চাচা, আমার তো একটা মান সম্মানের ব্যাপার আছে। তুই সব কি বলতেছিস? মানুষজন কি বললো সেটা দিয়ে কি এসে যায়? আর আমি একজন স্কুল শিক্ষক, আমি তো তোদের মতো অন্ধ না। এটা আপনি কি বললেন চাচা, অন্ধ না? আমি কি অন্ধ চাচা? আপনি বলেন। আমি 5টা ছেলে পেলে নিয়ে যখন চলাফেরা করি, আমার তো জবাবদিহিতার জায়গা আছে। এলাকার ভিতরে কে কি করতেছে না করতেছে, মানুষজনের জন্য আমি পলিটিক্স করতেছি না। কোনো ভুল বুদ্ধি না। তুই একটা জিনিস বুঝতে পারছিস না কেন? ওই মেয়েটা সাকিবের বন্ধু, বিপদে পড়েছে তাই ওরা বানিয়ে দিয়ে নিয়ে আসছে। আচ্ছা, এই মেয়েটা যে বিপদে পড়েছে, এরকম বিপদে যদি তোর কেউ পড়তো তাহলে তুই কি করতি? সেটা আমি পরে দেখতাম চাচা। তাই বলে আমি সাকিবের মতো ঢাকার থেকে এরকম মেয়ে এনে বাড়িতে আসতাম না। এতে আমার নিজের পলিটিক্স ক্যারিয়ারের সমস্যা হয়ে যেত। পাগলের মতো কথা বলতেছিস কি জানি, আমি তো বুঝলাম না। আমার মুখ নয় আপনি কাকা চুপ করে রাখতে পারবেন, এলাকার মানুষকে মুখ আপনি চুপ করে রাখতে পারবেন নাকি? কি রে, তুই নাকি নাতিদি করতেছিস? হ্যাঁ, কেমন আছিস? আমি পরে কথা বলবো না। যাও মা, ভেতরে যাও। বললো না তো, কোনো সমস্যা নেই, কিছু বলছে? আরে না, কিছু হয়নি, তুই যা, ঘরে যা। কাকা, তাহলে আমি আসিছি। হ্যাঁ, অনেক রাত হয়েছে, বাড়ি যা। কাকা, বাজারে হাঁস অনেক সস্তা দিছে, আপনার না হাঁস অনেক পছন্দ। এ তোরে বললাম না তুই বাড়ি যা, সকালে দেখবানে। কখন থেকে ডাকতেছি, আসিসও না, নাস্তাও খাইস না। আব্বা কই খাইছে? ভাইয়া কখন স্কুলে চলে গেছে, মেয়েটা এসে ওরাও খাইছে। চলে গেছ? বিসমিল্লাহ। কিছু বলবা? আমার একটা সত্যি কথা বলবি? কি? তুই বিরারে পছন্দ করিস? না, বিশ্বাস করলাম। আমি তোর বিশ্বাস করি, কিন্তু যেটা সত্যি সেটা আমারে খুলে বল বাবা। খুব পছন্দ করি। তোলা নামের এক বান্ধবী আছে আমার, ওর মাধ্যমে মেয়েটার সাথে পরিচয়। আমি না মেয়েটার সাথে কখনো অত কথাবার্তা বলার সুযোগ পাইনি। এবার একটা বিপদে পড়লো মেয়েটা, পুরো আমার ফোন দিল, আমিও ওর একটা নিরাপদ জায়গায় নিয়ে আসতাম। আমি পছন্দ করলে আমি কোন ছবি বিশ্বাস কর।
আমি বিশ্বাস করলেও দুনিয়ার সবাই তো আর এটা বিশ্বাস করবে না। খায় না।